হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত। তো তোমরা জানো সামনে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে এক্সাম সেটা কিন্তু অলরেডি তার একটা শর্ট নোটিফিকেশান প্রকাশ হয়ে গেছে এবং আমরা ব্রড নোটিফিকেশানের বা ফুল নোটিফিকেশানের আশায় আছি। এবং আমরা জানি যে SLST এবং এই গ্রুপ সি গ্রুপ ডি একসাথে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা যাতে কমপ্লিট করা হয়। তো সেই উদ্দেশ্যে যেহেতু গ্রুপ সি ডি এর একটা শর্ট নোটিফিকেশান এসে গেছে, এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে না সামনেই খুবই কম সময় আমরা হয়তো হাতে পাবো, তার মধ্যে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওই এক্সামটা কিন্তু হবে, ঠিক আছে। এবং এই এক্সামটা কিন্তু তোমরা প্রত্যেকেই এলিজিবল, কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে, এক্সাম প্যাটার্ন নিয়ে এবং সমস্ত ডিটেলসে খুঁটিনাটি তথ্য নিয়ে কিন্তু আলোচনা করবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওটা শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ফাইনাল স্টাডি কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছে WBSSC গ্রুপ সি এক্সাম 2025-এর সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে তো আজকে আলোচনা করবো। এবং সেখানে তোমরা বলে দিচ্ছি তোমরা সহজেই এই পরীক্ষাটা দেখো 6-7 বছর পরে হচ্ছে, অর্থাৎ এই পরীক্ষায় প্রচুর ছেলেমেয়ে অপেক্ষা করে আছে এই পরীক্ষাতে একটা ভালো পজিশনে যাওয়ার জন্য। এবং প্রত্যেকেরই নজর থাকবে যে একটা রাজ্যের ভিতরে চাকরি এবং মানে নিজের লোকালিটিতে হবে, খুব দূরে দূরে দেয় না। তো সেখানে দাঁড়িয়ে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু অনেকেরই মানে কী বলবো, ওই পাখির চোখ হয়ে রয়েছে, যেটা প্রত্যেকেই দখল করতে চাইছে। তো হাতে খুবই অল্প সময় আমাদের হাতে আছে এবং প্রচুর ছেলেমেয়ে 8 পাস 10 পাস থেকে জানো গ্রুপ সি গ্রুপ ডি যারা তারা 10 পাস করে থাকলে গ্রুপ ডি দিতে পারবে, আর গ্রুপ ডি যারা তারা 8 পাস করে থাকলে গ্রুপ ডি দিতে পারবে, ঠিক আছে। সি এর জন্য 10 পাস, ডি এর জন্য 8 পাস। তো সুতরাং প্রচুর ক্রেজ। আমরা কিন্তু একসাথে WBSSC 2025-এর উপর ভিত্তি করে একই সাথে একই ব্যাচের ভিতরে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একসাথে প্রিপারেশন করাবো। আমাদের ব্যাচের নাম দেওয়া হচ্ছে কিন্তু সাকসেস ব্যাচ, যেখানে একটা ব্যাচে ভর্তি হয়ে তুমি গ্রুপ সি গ্রুপ ডি দুটোরই কিন্তু একসাথে প্রিপারেশন করতে পারবে। এই ব্যাচে কী কী থাকছে আমি একটু বলে দিচ্ছি, তারপর সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো। দেখো লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসেস তোমরা পাবে, এখানে লাইভ ক্লাসও হবে, রেকর্ডেড ক্লাসও হবে। সময় অল্প, সেজন্য দুরকমই আমাদের করতে হবে। কমপ্লিট সিলেবাস কভারেজ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর উপরে বেস করে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের করানো হবে। প্র্যাকটিস সেট বা মক টেস্ট তোমরা কিন্তু আমাদের এই ব্যাচের ভিতরে পেয়ে যাবে, ঠিক আছে। যারা শুধু প্র্যাকটিস সেট বা মক টেস্ট নিতে চাইছো তারা এক্সামের ঠিক 1 মাস আগে থেকে আমরা পুরো প্র্যাকটিস সেট বা মক টেস্ট সিরিজ চালু করবো, তারা সেটাও জয়েন করতে পারো। এবং যারা ব্যাচটা নেবে তারা এর ভিতরেই সব কিছু পেয়ে যাবে। ডাউট সলভিং সাপোর্ট তোমরা পেয়ে যাবে, আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, যেখানে তুমি যে কোনো সময় ডাউট ক্লিয়ার করতে পারো। তাছাড়া লাইভ ক্লাসেও বা লাইভ ডাউট সেশনেও তোমরা কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারো। এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি দিয়ে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। যারা ক্লাস করাবেন তারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং WBSSC WBCS এরকম তারা পড়ান, ঠিক আছে। এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, এই ধরনের টিচাররা তোমাদেরকে করাবেন, অর্থাৎ যথেষ্ট কোয়ালিফাইড টিচার তারা তোমাদের ক্লাস করাবেন। এর আগে যেরকম আমরা ফুড এসআই এবং ক্লার্কশিপের মতন এক্সামের রেকর্ড সাজেশান দিতে পেরেছি, রেকর্ড সাজেশান, সেটা আশা করি আমরা এই গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রেও দিতে পারবো। কারণ সেক্ষেত্রে আমরা প্রায় সমস্ত কোশ্চেনই আমাদের করানো কোশ্চেন এবং যে জিকেগুলো এসেছিলো সমস্ত জিকের সমস্ত কিছুই আমাদের নোটের ভিতর থেকে ছিল। আশা করছি এই গ্রুপ সি গ্রুপ ডিতেও তার অন্যতা হবে না। তোমাদের জন্য আমরা 100% সাজেশান কোশ্চেন এবং 100% সাজেশান ক্লাস প্রোভাইড করতে পারবো। একটা কথা বলে দিচ্ছি, সিট আমাদের লিমিটেড এবং আমরা কিন্তু তোমাদের বলছি আজকের ভিতরে তোমরা চাইলে অ্যাডমিশনটা করে নিতে পারো। আচ্ছা, প্রাইস কত রাখা হয়েছে? দেখো প্রাইসটা কিন্তু রাখা হয়েছিল 1499 টাকা, তবে তোমাদের জন্য অফার প্রাইস যেটা করা হচ্ছে ফার্স্ট 50 জন স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে 449 টাকা, ঠিক আছে। 449 টাকা, 999ও না, 1499ও না, 449 টাকা প্রথম 50 জনের জন্য। পরে হয়তো এই অ্যামাউন্টটা বেড়ে হয়তো 1499 না হলেও 449টা বেড়ে কিন্তু 999 হতে পারে। তার জন্য বলছি তোমরা ফার্স্ট 50 জন তোমরা কিন্তু এই যে নাম্বার দেখতে পাচ্ছ, দুটো নাম্বার, যে কোনো একটা নাম্বারে প্রথম নাম্বারটায় কল করতে পারো, অথবা যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের সুবিধা হয়। WBSSC গ্রুপ সি ডি লিখে মেসেজ করবে, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। আচ্ছা, আরেকটা কথা, অনেকেরই ডাউট থাকে, এই যে 449 টাকা এটা তো খুবই মানে কম অ্যামাউন্ট। অনেকে মনে করে এটা মাসে মাসে দিতে হবে, একদমই না। একবার পেমেন্ট করবে, একদম এক্সামের আগে পর্যন্ত একটা পয়সাও তোমাদের থেকে নেওয়া হবে না। সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হবে এবং সমস্ত ডাউট সেশন যা হবে সব কিছুই করানো হবে, ঠিক আছে। এই একবার পেমেন্ট, ওয়ান টাইম পেমেন্টে কিন্তু হয়ে যাবে, কোনো মাসে মাসে পেমেন্টের কিন্তু এখানে ব্যাপার থাকছে না। তো চলো এবার আমরা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করি। দেখো প্রথমত পরীক্ষার নাম কি আছে? পরীক্ষার নাম WBSSC গ্রুপ সি এক্সাম। আজকে আমরা শুধু গ্রুপ সি এর সিলেবাসটা নিয়ে আলোচনা করবো। এবং তোমরা যদি গ্রুপ সি এর জন্য প্রিপারেশন নাও তাহলে গ্রুপ ডিটাও একই সাথে কভার হয়ে যাবে, এখানে আলাদা কিছুই না, ঠিক আছে। এবং আমি প্রত্যেককেই জানি তোমরা গ্রুপ সি এর প্রিপারেশনে নেবে বা গ্রুপ সি ডি একসাথেই নেবে, এমন কেউ নেই যে শুধু গ্রুপ ডি দেবে, আমার যেটা মনে হয়। কারণ এখানে খুব একটা হেরফের এখানে কিছু পাচ্ছি না, সমস্ত কিছুই সেম আছে। এবার দেখো এখানে কে এই এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে? ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে। পোস্টের নাম কি? ক্লার্ক পোস্ট। গ্রুপ সি এর ক্লার্ক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে।
শূন্যপদ কত আছে, যেটা এস্টিমেটেড শূন্যপদ সেটা কিন্তু 2989টা শূন্যপদ আছে, এবং গ্রুপ ডিতে কিন্তু আরও বেশি আছে, ঠিক আছে। গ্রুপ ডির যখন আমরা একটা ছোটোখাটো ভিডিও করে দেবো সেখানে তোমরা সেটা দেখতে পারবে। অফলাইনে এক্সাম হবে, প্রশ্ন সংখ্যা থাকবে 60, মোট নাম্বার থাকবে 60, অর্থাৎ এক নাম্বার করে একটা কোশ্চেন, সময় থাকবে তোমার 60 মিনিট, তার মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে এবং 1 মিনিট করে সময় তুমি পাচ্ছ। 60টা প্রশ্ন 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময়। কোনো নেগেটিভ মার্কিং নেই, এই জন্যই তো এই পরীক্ষাটার মানে এত চাহিদা, এত ছেলেমেয়ে অপেক্ষা করে আছে, এবং প্রচুর ছেলেমেয়ে যারা এসএসসি এমটিএস দিত, WBKP দিত, যে এক্সামই দিত না কেন, এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম সবাই দেবে। আমার তো মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে যদি মানে সবথেকে বেশি অ্যাটেম্প করা কোনো পরীক্ষা হয় তাহলে গ্রুপ সি গ্রুপ ডিটা হতে চলেছে। যে কোনো ফুড এসের বেলা দেখেছিলাম প্রচুর ছেলেমেয়ে দিয়েছিল, কিন্তু তার থেকেও বেশি কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিটা কিন্তু দেওয়া হবে। তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে কত দিক থেকে ছাড় তুমি দেখো। সিলেকশন প্রসেস কি, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, ঠিক আছে, একটা কম্পিউটার টেস্ট হয়তো হয়, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত তথ্য জানতে পারবে বা ফর্ম ফিল আপ হবে, www.westbengalssc.com। তোমাদের এইখানে গিয়ে কোনো খোঁজাখুঁজির দরকার নেই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেলে সমস্ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা ব্যাচ করেছি মানে কি আমাদের আপডেট দিতেই হবে, তো সুতরাং আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবার WBSSC গ্রুপ সি এক্সাম প্যাটার্নটা কী আছে দেখি। দেখো পরিষ্কারভাবে এখান থেকে বলা আছে, পরীক্ষায় মোট 4টি বিষয় থাকবে, পরীক্ষায় মোট 4টি বিষয় থাকবে। কী কী? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক মানে ম্যাথ। প্রতিটি প্রশ্নের মান 1 এবং মোট নাম্বার 60। দেখো এখানে কিন্তু স্পেশাল জেনারেল নলেজ, তো জেনারেল নলেজ আমরা জানি, কারেন্ট অ্যাফেয়ার্সটা জেনারেল নলেজের মধ্যেই থাকে, কিন্তু এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা সেকশন করে দেওয়া হয়েছে, যাতে করে তোমাদের আলাদাভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে চর্চা করতে হয়। এবং এইটাই কিন্তু মেন পয়েন্ট, ছেলেমেয়েরা কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ঠিক অন্যান্য আর 5টা চাকরির কারেন্ট অ্যাফেয়ার্সের মতন অ্যাজ ইট ইজ হবে না, এর উপর ভিত্তি করে আমাদের পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এবং পশ্চিমবঙ্গের যত যা স্কিম আছে, যা আছে সমস্ত কিছু, যত যা ইভেন্ট আছে সেইগুলো পড়তে হবে। আমাদের যে ব্যাচটা করা হচ্ছে সেখানে কিন্তু স্পেশালি জেনারেল নলেজ ক্লাস, তারপর তোমার জেনারেল ইংলিশ বলো, অ্যারিথমেটিক বলো, এই ক্লাসগুলো তো হবেই, কিন্তু স্পেশাল কিন্তু ফোকাস যেটা করা হচ্ছে ছেলে মেয়ের যেটা উইক পয়েন্ট, সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। কারণ এখানে কিন্তু প্রতিটা টপিকের উপরে 15 নাম্বার করে কিন্তু থাকছে, 4, 15, 60 নাম্বার, অর্থাৎ এই কারেন্ট অ্যাফেয়ার্সের 15 নাম্বার যে পাবে তার কাছে কিন্তু যুদ্ধ জয় করা কোনো ব্যাপারই না। কারণ তোমাদের এমনভাবে পড়ানো হবে বা তোমরা এমনভাবে প্রিপারেশন নেবে, জেনারেল নলেজ বলো, ইংলিশ বলো বা ম্যাথ বলো, তোমাদের এখানে আটকাবে না, আটকাবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেই 15 নাম্বারটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। যদি কোথাও প্রিপারেশন না নিয়ে থাকো, দেখো হাতে হয়তো 2 থেকে 3 মাস সময় পাবে, ঠিক আছে। এই 2 থেকে 3 মাসের জন্য গাফিলতি করবে না, একটা জায়গায় অ্যাডমিশন নিয়ে নাও, 2 থেকে 3 মাস পড়াশুনো করো, আরামসে সিলেকশন পেয়ে যাবে। আমরা তো তোমাদের জন্য ব্যাচ এনেছি এবং রিজনেবল প্রাইস এনেছি। দেখো এখানে এবার আমরা জানছি যে বিষয়, প্রশ্ন সংখ্যা এবং নম্বর ও সময় বিভাজন নিয়ে জানবো। দেখো প্রথমেই জেনারেল নলেজ, যেখান থেকে দেখতে পাচ্ছ 15টি কোশ্চেন থাকবে, এবং 15টি কোশ্চেন 15 নাম্বার 15 মিনিট সময়, কারণ আমরা জেনেছি একটা নাম্বার এক করে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে 15টি কোশ্চেন 15 মিনিট সময় পাবে এবং 15 নাম্বার পাবে। জেনারেল ইংলিশেও সেম এবং অ্যারিথমেটিকেও সেম, তাহলে টোটাল হচ্ছে 4, 15, 60খানা প্রশ্ন, 60 নম্বর এবং 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময়, ঠিক আছে। তোমাদের আবার বলছি, নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার কিন্তু যোগাযোগ করবে, এই দুটো নাম্বার দেখতে পাচ্ছ। প্রথম নাম্বারটাই কিন্তু কল অ্যাভেলেবেল আছে, কিন্তু সেকেন্ড নাম্বারটাই শুধু হোয়াটসঅ্যাপ, অর্থাৎ তুমি প্রথম যে দুটো নাম্বার দেখছো দুটোর প্রথমটাই কল করতে পারো, অথবা যে কোনো একটাই, যে কোনো দুটোতেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো WBSSC গ্রুপ ডি ব্যাচ লিখে। কারণ আমাদের এই 50 জনের সিট পড়তে কিন্তু বাকি নেই, কারণ অনেক ছেলেমেয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু অ্যাডমিশন নিয়েছে। তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন না করে থাকো, ডিসক্রিপশন থেকে জয়েন করে নেবে, সেখানে এই পিডিএফটাও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এবার সিলেবাস কী আছে দেখো, জেনারেল নলেজ 15 নাম্বার তো থাকছে, সেখান থেকে আমরা কী আমাদের পড়তে হবে, এটা কিন্তু একদম প্রিভিয়াস ইয়ারের সব কিছু ফলো করে কিন্তু এই সিলেবাসটা বানানো হয়েছে, ঠিক আছে, যেমন তেমন না। প্রথমে থাকছে ভারতের ভূগোল, সমসাময়িক জাতীয় সংবাদ, ঠিক আছে, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, বিজ্ঞানের সাধারণ পর্যবেক্ষণ, ভারতের ইতিহাস, আন্তর্জাতিক সমস্যা সম্পর্ক, ঠিক আছে। তাছাড়া আমাদের কি থাকছে, ভারতীয় অর্থনীতির সমস্যা, রাজনৈতিক বিজ্ঞানের বুনিয়াদী ধারণা, ভারতের বিখ্যাত স্থানসমূহ, ভারত ও প্রতিবেশী দেশসমূহ, প্রধান বিশ্ব সংস্থা এবং আরও অনেক কিছু থাকবে, এগুলো বেনগুলো বলা হলো। কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের কী কী পড়তে হবে সেটা দেখো এখানে বলে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক যে উন্নতি সেগুলো পড়তে হবে, খেলাধুলার গুরুত্বপূর্ণ ঘটনা, বর্তমানে প্রাসঙ্গিক ঐতিহাসিক ঘটনা, সমসাময়িক ইতিহাস, সমসাময়িক সাহিত্য, অর্থনীতির সাম্প্রতিক প্রবণতা, ভারতীয় রাজনীতি ও শাসন ব্যবস্থা, ভারতীয় সংবিধান, সাংস্কৃতিক উন্নয়ন, ঠিক আছে, ভৌগোলিক সচেতনতা এবং দৈনন্দিন পর্যবেক্ষণ অভিজ্ঞতা। এখানে কয়েকটা টপিক দিয়েছে, এই টপিকগুলোর মধ্যে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হবে। তোমরা নাম শুনলেই বুঝতে পারছো এইগুলো তোমরা সচরাচর যে পেয়ে থাকো চারিদিকে বা যে কোনো এক্সামের জন্য পেয়ে যাচ্ছ তা না, এবং সমস্ত কিছু কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড হবে। এখানে কিন্তু সমস্ত কিছুই মানে শুধু ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড হবে, কারণ এটা WBSSCর পরীক্ষা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। এবং তাছাড়াও এখানে কিন্তু সমস্ত টপিক বলা নেই, আমরা অফিসিয়াল বা যে তথ্যগুলো পেয়েছি সেখান থেকে আমরা এগুলো জোগাড় করেছি, কিন্তু না, এছাড়াও কিন্তু আরও অনেক কিন্তু তোমাদের টপিক থাকবে যেগুলো কিন্তু আমরা কভার করিয়ে দেবো। জেনারেল ইংলিশের ক্ষেত্রে দেখো সোজাসুজি বলে দিয়েছে, এখানে কী থাকছে,
অ্যান্টোনিমস এবং সিনোনিম, ঠিক আছে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট থাকছে। এই ভোকাবুলারি ডেভেলপমেন্ট লিখে তো দিয়েছে, এর মধ্যে কিন্তু অনেক সমুদ্র আছে, ঠিক আছে, শর্টকাটে এরা লিখে দিয়েছে। ইংলিশ গ্রামার, রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, আমাদের প্রচুর প্রচুর রুলস নিয়ে আমাদের 100 রুলস বলে একটা সিরিজ আছে, ঠিক আছে, সেই 100 রুলস সিরিজ যদি করে যাও তাহলে এইসব জায়গায় কোনো সময় তোমাদের আটকাবে না যে ইংলিশের কী করে এরর কারেকশন কী করতে হয়। তারপরে কী আছে আমাদের ফান্ডামেন্টালস অফ সেন্টেন্স ফরমেশনের উপরে আছে, কারেক্ট ইউজেস অফ ওয়ার্ড, ঠিক আছে। তো এতগুলো টপিক কিন্তু আছে এবং এছাড়াও কিন্তু টপিক আছে, এগুলো তো উপর বলে দেওয়া, তো সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে দেখতে পারো রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, ভিজিবিলিটি রুলস, এইসবগুলো তো আছেই। তাছাড়াও তোমাদের পাটিগণিতের সমস্ত টপিকগুলোই কিন্তু কভার করে যেতে হবে, যেগুলো কিন্তু আমরা তোমাদের কভার করিয়ে দেবো। WBSSC গ্রুপ সি ক্লার্ক সিলেকশন ক্রাইটেরিয়াটা কী আছে দেখে নিই। দেখো, WBSSC গ্রুপ সি ক্লার্কের জন্য নির্বাচনী প্রক্রিয়া দুটো ধাপে হয়। কী? প্রথমত এখানে তোমাদের আছে লিখিত পরীক্ষা, যেটা 60 নম্বরের থাকছে, এবং থাকছে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে গেলে কিন্তু তোমার চাকরিটা হয়ে গেল। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উন্নীত প্রার্থীরাই কিন্তু ইন্টারভিউর যোগ্য হবে। এবং এখানে একটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার টেস্ট সম্পর্কে আমি এখনই ডিটেলস একটু বলছি না, তার কারণ হচ্ছে এইবারের অফিসিয়াল নোটিফিকেশানটা একটু দিক। কম্পিউটার টেস্টটা ঠিক কীভাবে নেবে, সেখানেও হয়তো 15 নম্বর মতো থাকছে, তো সেটা কীভাবে নেবে, ওরা কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে কিনা, কম্পিউটার টেস্টে কী দেখা হবে না হবে। দেখো, গ্রুপ সি মানে তুমি ক্লার্ক পদে যাচ্ছ, তোমাকে কিন্তু কম্পিউটার কাজ করতেই হবে, কিন্তু কোন লেভেল পর্যন্ত এটা হবে বা কোন লেভেল পর্যন্ত টেস্টটা নেবে সেটা ফুল নোটিফিকেশান আসলে তোমাদের ছোট্ট করে একটা শর্ট ভিডিও করে দেবো, বা গ্রুপে তোমরা জয়েন থাকছো, গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। মোটামুটি যে লেখা পরীক্ষা বা ইন্টারভিউ পরীক্ষা সেটা কিন্তু 60 নম্বর তোমার লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু এই সম্পূর্ণ পিডিএফটা ফাইনাল স্টাডির মাধ্যমে ফ্রি ডাউনলোড করতে পারবে। তার জন্য ফাইনাল স্টাডি অ্যাপ ইনস্টল করে নেবে, লগ ইন করে বা রেজিস্টার করে নিলে তোমরা কিন্তু ফ্রি সেকশন বা ফ্রি কোর্সেস থেকে এইটা বা পেইড সেকশন থেকে, যেখানে আমাদের এই ব্যাচটা ক্রিয়েট করা হয়েছে গ্রুপ সিডি ব্যাচ, সেখানে তোমরা এই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। অথবা ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে, সেখানে এই পিডিএফটা দেওয়া থাকবে, আর টেলিগ্রামে জয়েন করলে সেখান থেকেও পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো, তোমাদের জন্য আমি বলে দিচ্ছি আরও একবার যে আমরা ফাইনাল স্টাডির পক্ষ থেকে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি একসাথে সাকসেস ব্যাচ চলছে, যেখানে এনেছি, যেখানে কিন্তু ভর্তি চলছে। কমপ্লিট সিলেবাসটা তো আমরা কভারেজ করছি, মক টেস্ট, ডাউট সলভিং থাকছে, এক্সপার্ট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। যোগাযোগের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করতে পারো, অথবা 8207092579 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট WBSSC সাকসেস ব্যাচ এইটুকু শুধু লিখে দাও, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করবে, এবং এই সাকসেস ব্যাচ লেখা থাকলে তবেই কিন্তু তোমরা ডিসকাউন্টটা পাবে, এবং মাত্র 449 টাকায় তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুবই রিজনেবল প্রাইস তোমাদের জন্য রাখা হয়েছে প্রথম 50 জনের জন্য, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে এটুকুই বলার ছিল। আর তোমরা প্রিপারেশন শুরু করে দাও, একটা দিনও নষ্ট করো না, আমাদের কিন্তু আজকে থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, একটা দিনও একটা মুহূর্তও নষ্ট করো না। খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই গ্রুপ সিডি এক্সামটা। তোমরা যদি গ্রুপ ডি এর উপরে ডিটেলস এরকম সিলেবাস এবং ডিটেলস জানতে চাও, তাহলে কমেন্ট করবে, আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো, কারণ এর উপরে বড় ভিডিও বানানোর প্রয়োজন নেই। গ্রুপ সি গ্রুপ ডি একই রকম, গ্রুপ ডিতে ইংলিশটা নেই, ঠিক আছে। এখানে যেরকম তুমি দেখলে 4টে টপিক, গ্রুপ ডিতে আরও একটা টপিক কমে গেল, ইংলিশটা নেই, এবং কম্পিউটার টেস্টটা হয়তো নেই, যদি কম্পিউটার টেস্টের ব্যাপার থাকে, ঠিক আছে। সুতরাং এক্সাম মানে তোমাদের আরও শর্ট হয়ে গেল। সুতরাং গ্রুপ সি এর প্রিপারেশন নিলে গ্রুপ ডিটা কভার হয়ে যাচ্ছে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত। যারা অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করবে খুবই তাড়াতাড়ি।